আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পরে বাসা থেকে বের হলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আসলে অনেক দিন বললে ভুল হয়, রোজার টাইমে অনেক বেশি গরম ছিল, তাই ইচ্ছা করে বাসা থেকে বের হইনি। রোজার পরে ঈদ করতে চলে গিয়েছিলাম বাড়িতে। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় চলে আসলাম। যেহেতু ঈদের আমেজটা এখনো রয়ে গেছে, তাই ভাবলাম সন্ধ্যায় বাহির থেকে একটু ঘুরে আসি। তাছাড়া ওয়ারি তো সবসময় অনেক জমজমাট থাকে। আমাদের বাসা থেকে ওয়ারিটা খুবই কাছে, তাই ওয়ারিতেই বেশিরভাগ টাইমে রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করা হয়, বাইরে তেমন একটা যাওয়াই হয় না। গিয়ে দেখি অনেক রাশ চলছে। আমরা নিচের ফ্লোরে জায়গা পাইনি, তাই উপরে চলে আসলাম। বাহিরে প্রচুর পরিমাণ গরম, তাই আমরা বাহিরে বসিনি, ভিতরেই বসেছি। ভিতরের জায়গাটা কম, তারপর ডেকোরেট করেছে, খারাপ লাগছে না, সুন্দরই হয়েছে। তাছাড়া তাদের নিচে যে ফ্লোরটা, সেই ফ্লোরটা বেশি ডেকোরেট করা ছিল। জায়গা না পাওয়ার কারণে এখন আর কি করার। তাছাড়া যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই দেখবেন, আমার বেবির ফার্স্ট বার্থডে এই রেস্টুরেন্টে সেলিব্রেশন করেছিলাম। 2-3টা বেবি একত্রে হলে যে দুষ্টামি করে, এটাই তার প্রমাণ। এই যে দেখুন, আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, আমাদের খাবারও চলে এসেছে। অ্যাপিটাইজার হিসেবে আমরা প্রথমে স্যুপ ও অন্থন নিয়েছিলাম। খাবারগুলো খুবই টেস্টি ছিল। আমি আপনাদের স্যুপের থিকনেসটা দেখাচ্ছি, খুবই ঘন ছিল, খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে। আমাদের পরে মেইন কোর্স চলে এসেছে। আমরা এখানে ফ্রাইড রাইস, ক্যাশনাট সালাদ, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল, রাতের খাবারটা আমরা এখানেই কমপ্লিট করে ফেলবো, তাই সেট মেনু নিয়েছি। সাথে চিংড়ি মাছের একটা কারিও ছিল। আলহামদুলিল্লাহ, তৃপ্তি সহকারে খেয়ে আমরা চলে গেলাম সারাতে। আমার বোন তার বেবির জন্য কিছু শপিং করবে। আসলে সবাই ঈদ শপিং করে ফেলেছে, তাই শপিং হলগুলো খুবই খালি ছিল। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কালেকশনগুলো দেখাচ্ছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করতে পারেন। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণের জন্য ঘোরাফেরা করলাম। আজকের সন্ধ্যাটা ছোট করে আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।